2 নম্বর হচ্ছে 16 স্পিকার বক্সে 13 পিস চোং ইউজ করা যাবে এবং 13 পিস ইউনিট। 3 নম্বর হচ্ছে ইউনিটের বদলে কোনো রকম প্রেসার মিট বা উন্নত মানের অন্যরকম যদি কিছু কোনো টেকনোলজি যদি কোনো রকম হাইফাই প্রেসার মিটের মতন কিছু যদি বেরিয়ে থাকে সেসব কিছু লাগানো যাবে না। ইউনিটি ইউজ করতে হবে যাতে আরও বেশি আওয়াজ হয়, সেসব জিনিস মানে লাগিয়ে শব্দ দূষণ করা যাবে না। 4 নম্বর হচ্ছে সর্বোচ্চ মানে সব থেকে হাইয়েস্ট স্পিকার, তার নিচেও তুমি থাকতে পারো, সর্বোচ্চ হচ্ছে 15 ইঞ্চি, তার বেশি যাওয়া যাবে না। 15 ইঞ্চি স্পিকারের বেশি মধ্যে লাগানো যাবে না। 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 ইঞ্চি সব ভুলে যাও। হ্যাঁ, বাংলা বক্সের ক্ষেত্রে কিন্তু কেন বলছি, কেউ যেন RCM এর কথা ভেবো না এই জিনিসগুলো। 5 নম্বর হচ্ছে বক্স বাজবার সময়, যেটা আমাদের কোনো লিমিটেশন ছিল না এতদিন, তো সকাল 6টা থেকে রাত্রি 10টা। এটা হচ্ছে যে কোনো ছাপানো মানে চলে বা সব কিছুটাই একইভাবে চলবে। এবং যেগুলো এক রাতে কালী পুজো, সেই এলাকাতে প্রায় জায়গায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে এক রাতে কালী পুজো। এবার যারা এক রাতে কালী পুজোতে অনেকজন এখন প্রশ্ন করবে বা অনেক পার্টির ছেলেরা বা অনেক মাইক মালিকরা বলবে যে এক রাতে কালী পুজো আমরা বেশি ভাড়া কাটি, তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রশাসনের কাছে পারমিশন বলতে থানা প্লাস MLA কাছে লিখিত দরখাস্ত নিয়ে আসবে এবং যতগুলো সেট থাকবে সেই ফিল্ডে 10টা হোক 12টা হোক সমস্ত মালিকদেরকে একটা করে জেরক্স কপি দিতে হবে, যাতে কোনো রকম ভবিষ্যতে সেই মালিকরা না মানে প্রবলেমে না ফাঁসে। 6 নম্বর হচ্ছে কোনো রকম নন স্টপ ডায়লগ এবং কোনো খারাপ ভাষায় কোনো রকম ডায়লগ বাজানো যাবে না। যেটা এতদিন চলছিল, এতদিন চলেনি কিন্তু কিছুদিন আগে থেকে চালু হয়েছে, তো সেই জিনিসগুলো একদম পুরোপুরি বন্ধ, মানে ক্যাসেট বাক্স থেকে ডায়লগ ক্যাসেটই একদম মালিকদেরকে বের করে নিতে হবে। 7 নম্বর হচ্ছে 16 ও 30 স্পিকার বক্সে কোনো রকম 16 ও 30 স্পিকার বক্সের সামনে কোনো রকম মানে যে পেটে যে চোঙগুলো বাঁধা হতো আমাদের 30 স্পিকার বক্সে 24 পিস, কেউ 30 পিস, কেউ আবার 36 পিসও লাগিয়ে দিত, তো বক্সের সামনে কোনো রকম চোঙ লাগানো যাবে না, যা হবে অনলি রাউন্ডে। 8 নম্বর নিয়ম হচ্ছে বক্সের বিট এবং চোঙের মিউজিক কোনো রকম মানে চোঙের মিউজিক এবং বক্সের বিটের ক্যাসেট কোনো রকম ক্যাসেট বক্সে রাখা চলবে না। এবং ডেকের যে পেটিগুলো হয় আমাদের, ডেকের পেটিতেও ডেকের যে মানে বিটের ডেক বা মিউজিকের ডেক এগুলোও কিন্তু রাখা যাবে না, কারণ রাখলেই সেগুলো পরিস্থিতির চাপে পার্টির ছেলেরা তখন রিকোয়েস্ট করবে, তখন মানে জোর করে চালাতে হবে। সেই জিনিসগুলো আগে থেকেই ওই জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, কোনো রকম নিয়ে যাওয়াই যাবে না। ডিজে গানের মধ্যে কোনো রকম ওয়ান স্টেপ হামিং, যে ওয়ান স্টেপ যে গান মানে মেদিনীপুর স্টাইলে RCP যে গানগুলো চলে, কোনো রকম ওয়ান স্টেপ হামিং গান বাজানো যাবে না। নর্মাল তোমরা যদি রোড শো হয় বা মুখোমুখি যদি হয় ডিজে গান বাজিয়ে সেখানে পজিশন করো বা পাবলিককে আনন্দ দাও, কিন্তু কোনো রকম ওয়ান স্টেপ হামিং বা লং টান, তো একবার আগেই বলেছি বিট বাজানো যাবে না, তাও এই ওয়ান স্টেপ গানটাও কিন্তু বিটের মধ্যেই পড়ে, তাই ওয়ান স্টেপ গানও কোনো রকম বাজানো যাবে না। আর মেন রোড প্লাস হসপিটাল প্লাস স্কুল বাজার এবং জনবসতি যে এলাকাগুলো আছে সেই জায়গাটাই বক্স যখন রোড শো হবে, কিছু কিছু জায়গা আছে যেমন মেন বাজার দিয়ে রোড শো করে যায়, সেখানে আবার কিছু কিছু মাইকওয়ালা মানে কি বলে ওটা যেখানে জনবসতি এলাকা সেই সব জায়গাগুলোতে মানে আরো কাঁপানোর জন্য সেই জায়গা থেকে ননস্টপ একদম মানে বেশ চালিয়ে দিল, ডায়লগ চালিয়ে দিল, সেই জিনিসগুলো আগে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো থেকেই মানুষের বেশি চোখে লাগে এবং প্রশাসনের চোখে যায় এই জিনিসগুলো। রুট জ্যাম করে কোনো রকম কম্পিটিশন হবে না, যেটা আগে হতো প্রায় জায়গায় রোডে যাদের পজিশন আছে, যেসব জায়গাগুলো যাদের মাঠ নেই রোডই পজিশন বের করো, তা তাদের এমন কিছু জায়গা দেখতে হবে যে যদি পজিশন তোমরা অনলি করতে চাও, যে কম্পিটিশন বা ধরো রোড শো যাই হবে যদি করতে চাও, তাহলে তোমাদেরকে সেটা একটা জায়গা দেখতে হবে, নির্দিষ্ট মানে জায়গা, যেটা খেলার মাঠ বলো বা এমনি ফাঁকা জমি বলো যাই হোক, কিন্তু মানে মেন রোডের উপরে কোনো রকম অত্যাচার করা যাবে না, যাতে পাবলিক না গিয়ে কোনো জায়গায় কোনো থানায় গিয়ে কমপ্লেন জানাতে পারে বা কোনো বিধায়কের কাছে গিয়ে বলতে পারে যে এরকম মানে উৎপাত করছে মাইকের লোকেরা, সেই হচ্ছে ব্যাপার। তো এই কটার নিয়ম আপাতত আমাদের করা হয়েছে, এবার এইগুলোকে সবাইকে মান্যতা দিতে হবে। আর যে নিয়মগুলো বলা হলো সেই নিয়মগুলো কিন্তু সমস্ত মাইক মালিকদেরকে মানতে হবে, এবং যারা মানবে না, যারা এখনো এতদিন মানে এখন যা পরিস্থিতি যাও সব দেখতে পাচ্ছ, এই পরিস্থিতির মধ্যেও কেউ যদি ভাবো যে ধরো 30 স্পিকারের মধ্যে বক্সের ক্যাবিনেটের মধ্যে কেউ 40 স্পিকার ভরবে, কেউ 50 স্পিকার ভরবে, খবর পেলে কিন্তু সমস্ত পাবলিক এবং মাইক মালিকদের কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে, তার উপরে যা স্টেপ নেবে মাইক মালিকরা এবং মানে পাবলিকরা, তো সবাইকে সেই জিনিসটা আগে থেকে মানে সাহায্য করতে হবে। তো সেই জিনিসগুলো বলতে চাইছিলাম। বিগ বক্সটা কদিন টাইম নিয়ে কাটবে?
কতদিন লিমিট থাকবে? পরের দিন থেকে চললে সবারই একই জিনিস করতে হবে তো? না, বিগটা কদিন সেটা বলে দাও সবাইকে। বিগ আজীবনের জন্য বন্ধ। আজীবন আমি সেদিন চাচ্ছি, আমি বলতে চাইছি কাটাকাটি যখন হবে সবারই কালকে না, করলে সেটা কালকে ডেটটা একটা লিমিট দিতে হবে। ডেট